নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে স্বাগত। দেখো, আজকে তাড়াতাড়ি ব্লগটা নিয়ে শুরু করেছি। আজকে প্রকৃতিটাকে দেখিয়ে তোমাদের কাছে ব্লগটা শুরু করলাম। অসাধারণ লাগছে আজকে, দেখো প্রকৃতিটাকে। দেখো, তাড়াতাড়ি করে ঘরটার সব ঠিকঠাক করে নিলাম। আজকে আমার বড়মশাইয়ের ছবি দেখিয়ে দিলাম, বাচ্চাদের ছবি। দেখো, ঘরটার সব ঠিকঠাক করে নিয়ে চলে যাব। সকালের ব্যাচ চলে এসছে পড়াতে, এক কাপ চা নিয়ে। দেখো, আজকে ছেলের ইচ্ছে হয়েছে গোলা রুটি খাবে, তাই দেখো ডিম দিয়ে ময়দা দিয়ে ভেজে দিয়েছি গোলা রুটি। তাই আজকে সকালের টিফিন। রান্নার মূল পর্বে চলে আসলাম। দেখো, হয়ে গেল পটল চিংড়ি। তৈরি হয়ে গেল আমার পটল চিংড়ি। পটল চিংড়িটা কীভাবে তৈরি করেছি আগেও তোমাদের দেখিয়েছি। দেখো, আজকে দারুণ দেখতে কিন্তু পটল চিংড়ির কালারটা হয়েছে, অসাধারণ হয়েছে পটল চিংড়ি। দেখো, পরের রান্নায় চলে যাব। একটু চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। একটু বানাবো আজকে পুঁই শাক, পুঁই চিংড়ি। দেখো, পুঁই শাকটাকে ভালো করে সবজিটাকে কেটে ধুয়ে নিয়ে দেখো বসিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে। এবার চাপা দিয়ে রাখবো, কারণ হচ্ছে পুঁই শাকটা না মজলে নাড়া যাবে না। তাই জন্য এটা লবণ হলুদ দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। তাহলে পুঁই শাকটা মজে গেলে তারপরে কষিয়ে নিতে হবে ভালো করে। দেখো, ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। পুঁই শাকটা ভালো করে ওখানে ভালো করে হয়ে যাচ্ছে, লবণ হলুদ দেওয়ার জন্য মজে সেদ্ধ হয়ে যাচ্ছে, সুসেদ্ধ। দেখো ভালো করে, এবার দেখো কি সুন্দর দেখেছো, মজে গিয়ে সুন্দর একদম নরম হয়ে গেছে। এবার দেখো ভালো করে নাড়াচাড়া করছি পুঁই শাকটাকে। আমি পুঁই শাকে কিন্তু সব কিছু দিয়েছি, কুমড়ো, আলু, বেগুন, কাঁঠালের দানা সব কিছু দিয়ে দেখো তৈরি হয়ে গেল আমার পুঁই চিংড়ি। পুঁই চিংড়ির কালার চলে এসছে, অসাধারণ কিন্তু সুন্দর একটা রেসিপি। এই গরম দেখো বানাচ্ছি কাঁঠালের দানার রস বড়া। কাঁঠাল দানার রস বড়া। দেখো, কাঁঠাল দানার রস বড়া বানাতে গেলে কাঁঠাল দানাগুলোকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। রান্নাগুলো দেখিয়ে দিলাম, পুঁই চিংড়ি আর পটল আলুর তরকারি। দেখো, দুটো রান্নাই আমি করেছি, করে আমি টেবিলে সাজিয়ে নিয়েছি। এবার আমরা সার্ভ করবো, খাবো দাবো, তাই তোমাদের দেখিয়ে নিলাম। দেখো, কাঁঠাল দানাটাকে সেদ্ধ করে নিয়েছি। কাঁঠাল দানার রস বড়া বানাতে গেলে কী করতে হবে, কাঁঠাল দানাটাকে ভালো করে সেদ্ধ করে আগে ভালো করে হাত দিয়ে চটকে ম্যাশড করে নিতে হবে। দেখো, ভালো করে চটকে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একটু ঠান্ডা করে নেবে, গরম গরম চটকাতে যাবে না, তাহলে হাতের মধ্যে গরম ফোসকা পড়ে যাবে। তাই একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে দেখো কাঁঠাল দানাটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশড করে নিচ্ছি। এবার দেখো, কাঁঠাল দানাটা ভালো করে যে একটু শক্ত শক্ত থাকলে একটু ভালো করে হাত দিয়ে ডলে নিলে খুব সুন্দর, দেখো ভালো করে যতটা ভালো সুন্দর করে ডলা যায় ততটা ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো মাখা হয়ে গেল, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি, ময়দা আর চিনি দিয়ে দিলাম। সুজি ময়দা দিয়ে চিনি দিয়ে মেখে এবার দেখো এইদিকে রস বানিয়ে নিচ্ছি, চিনি দিয়ে রস করে নিচ্ছি। রসটা তৈরি হয়ে গেলে এবারে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বানিয়ে এবার বড়াগুলো ভেজে নেব। কাঁঠাল দানার রস বড়া। দেখো, বড়াগুলো সব ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে নেওয়াতে দেখো খুব সুন্দর, এবার দেখবে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার ওই রসটা যে তৈরি হবে, রসটা ঠান্ডা হয়ে গেলে ওই রসের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো। দেখো, আস্তে আস্তে বড়াগুলোকে ওপর নিচ করে ভাজতে হচ্ছে যেন ভেঙে না যায়। আস্তে আস্তে করে ভাজলে এবার দেখো রসটা তৈরি হয়ে যায়। রসের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে নিলাম, তাহলে রসটা জমাট বাঁধবে না। এবার দেখো এই বড়া হয়ে গেল, বড়াগুলোকে আমি এবার রসের মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেল কাঁঠাল দানার রস বড়া। যে আরেকবার যে বড়াগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এবার দেখো রসের মধ্যে সব বড়াগুলোকে দিয়ে দিলাম, কাঁঠাল দানার রস বড়া। অসাধারণ একটা কিন্তু ইউনিক রেসিপি তোমাদের কাছে। কাঁঠাল দানা তো তোমরা অনেকভাবে খাও, এইভাবে খাবে, খুব সুন্দর লাগে। দেখো, খাওয়া দাওয়া হয়ে গেলো, বাসন টাসন সব ধুয়ে গুছিয়ে রেখে দিলাম। এবার নিচে চলে যাব, বিকালের ব্যাচ আসবে তাই পড়ানোর জন্য। সব কিছু ঘরের কাজ একা একাই করি, একা একাই গুছিয়ে নিই। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ, ফেসবুকে ফলো করো।